হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটার মেন টপিক হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই এএনএমদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কি ইংলিশে পড়ানো হয় নাকি বাংলাতে পড়ানো হয়। আমি যে এনটিএস থেকে নার্সিং কমপ্লিট করেছি সেই ইনস্টিটিউশনে কি ইংলিশে পড়ানো হয় নাকি বাংলাতে পড়ানো হয়, আর কোয়েশ্চেন পেপারস কি ইংলিশে হয় নাকি বেঙ্গলি। 2 বছরে তোমাদের টোটাল কতগুলো সাবজেক্ট পড়তে হবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে গিয়ে। তো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে। তো প্রথমেই বলে রাখি, এএনএমদের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু মূলত বাংলাতেই পড়ানো হয়। তার কারণ হচ্ছে যে যখন তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ারে টোটাল 4টা সাবজেক্ট পড়তে হবে এবং সেকেন্ড ইয়ারে গিয়ে টোটাল 2টো সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। টোটাল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে কিন্তু টোটাল 6টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। এবং ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা পেপার সেটা হচ্ছে যে কমিউনিটি হেলথ নার্সিং, এটা হচ্ছে ফার্স্ট পেপার। 2 নম্বর যে পেপার সেটা হচ্ছে যে হেলথ প্রমোশন, আর 3 নম্বর যে পেপারসটা রয়েছে সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার নার্সিং, আর ফোর্থ সেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। মানে ফার্স্ট ইয়ারে টোটাল 4টা সাবজেক্ট পড়তে হবে। এরপরে সেকেন্ড ইয়ারে তোমাদের টোটাল 2টো সাবজেক্ট কিন্তু পড়তে হবে। ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে মিডওয়াইফারি এবং সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। মানে এই টোটাল 2টো সাবজেক্ট সেকেন্ড ইয়ারে পড়তে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে টোটাল 4টা সাবজেক্ট এবং সেকেন্ড ইয়ারে টোটাল 2টো সাবজেক্ট, অর্থাৎ টোটাল 6টা। মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে কিন্তু টোটাল 6টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। এবং স্কুল থেকে কিন্তু বাংলা মডিউল দেওয়া হবে এবং বাংলা মডিউলের পাশাপাশি কিন্তু ইংলিশ বইও দেওয়া হবে। যেহেতু বাংলা বইটা অনেক পুরনো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ভালো মার্কস পেতে যাও তাহলে কিন্তু বাংলা বইয়ের পাশাপাশি ইংলিশ বইটাও তোমাদেরকে পড়তে হবে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ইংলিশ বইটা তোমাদেরকে যে পড়তে হবে এই কারণেই যে বাংলা বইয়ে যেহেতু যে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো সঠিক, কিন্তু তোমরা যদি ভালো মার্কস ক্যারি করতে চাও সেক্ষেত্রে কিন্তু ইংলিশ বইয়ে কিন্তু ভালো ইনফরমেশন বা তথ্য যে নোটসগুলো থাকে সেগুলো কিন্তু খুব গুছিয়ে সুন্দরভাবে দেওয়া থাকে। তো তোমরা যদি চাও যে না আমরা ভালো মার্কস ক্যারি করবো, সেক্ষেত্রে তোমরা বাংলা বই যে পড়তে পারবে না এমনটা নয়, বাংলা বই তো অবশ্যই পড়বে, তার সাথে সাথে চেষ্টা করবে ইংলিশ বইগুলোও কিন্তু পড়ার। এক্ষেত্রে ভালো পরীক্ষাতে নাম্বার ক্যারি করা যায়। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এনএমদের কাজটা মূলত রুরাল এরিয়া, অর্থাৎ গ্রামীণ যে এলাকা রয়েছে সেখানে, সুতরাং আমরা যাতে কমিউনিটি পিপলদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারি সেজন্য কিন্তু মানে মেনলি বাংলাটাকেই বেশি প্রেফার করা হয় এনএমদের ক্ষেত্রে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এনটিএসে কি ইংলিশে পড়ানো হয় নাকি বাংলাতে পড়ানো হয়। দেখো, আমাদের এনটিএসে শুধু নয়, এটা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনেই কিন্তু সেম, যে শুধুমাত্র যে বাংলাতেই পড়াবে এমনটা নয়, শুধুমাত্র যে ইংলিশে পড়াবে এমনটাও কিন্তু নয়। বাংলা ইংলিশ দুটোতেই কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। এবার তুমি যদি পরীক্ষাতে মানে শুধুমাত্র বাংলাতে লিখতে চাও সেটা আলাদা ব্যাপার, সেটা তুমি করতে পারো, কিন্তু পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু পড়ানো হবে। এবং তোমরাও কিন্তু যদি চাও যে ইংলিশ বাংলা দুটোতেই পড়বো সেটাও কিন্তু হবে। আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কোয়েশ্চেন পেপারস কি ইংলিশে করা হয় নাকি বাংলাতে করা হয়। দেখো, কাউন্সিল থেকে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো কিন্তু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু করা হয়, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে আমরা শুধুমাত্র বেঙ্গলিতে লিখবো সেটাও কিন্তু হবে। তোমরা যদি চাও যে না আমরা বাংলা ইংলিশ দুটোতেই লিখবো সেটাও কিন্তু হবে। আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।